দেখুন এই ছবিটা দেখেই মনে হচ্ছে যেন একটু কার্টুন কার্টুন ব্যাপার বা ডিজিটাল ওয়েতে আঁকা এরকম কিছু একটা বা ডিজিটাল পেন্টের মতো মনে হচ্ছে, ঠিক আছে। বাট এই ছবিটা দেখুন মনে হচ্ছে যেন রিয়েল ক্যামেরা দিয়ে তোলা। আমি যদি কোনো একটা মানুষের ছবি দিয়ে যদি ম্যান বলে সার্চ করি, এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন, দুটোর মধ্যে এটা হচ্ছে রিয়েল ফটোগ্রাফি, মানে ক্যামেরা দিয়ে তোলা। আর এটা কি, এটা হচ্ছে ডিজিটাল পেইন্ট, ঠিক আছে। সো এইটাকে বলা হচ্ছে ইলাস্ট্রেটিভ এলিমেন্ট। এই ধরনের যে সমস্ত এলিমেন্ট যেটা আমরা গ্রাফিক্স এর মধ্যে পাই, দেখুন এই যে গ্রাফিক্স, ফটোজ, ফটোজ এর মধ্যে কি পাবো, রিয়েল ফটোজ যেগুলো হচ্ছে ক্যামেরা দিয়ে ক্যাপচার করা। আর গ্রাফিক্স এর মধ্যে কি পাবো, গ্রাফিক্স এর মধ্যে আমরা সমস্ত ইলাস্ট্রেটিভ এলিমেন্ট পাবো। যেমন এই যে এটা হচ্ছে রিয়েল ফটো আর এটা হচ্ছে ইলাস্ট্রেটিভ এলিমেন্ট। ওকে, সো গ্রাফিক্স এর মধ্যে কোনো আমরা কখনো ছবি পাবো না, আমরা পাবো হচ্ছে এরকমের ইলাস্ট্রেটিভ এলিমেন্ট। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি জিনিসগুলো, ঠিক আছে। এটা একদম ইজি জিনিস, আমি আর জিজ্ঞেস করলাম না, আমি নেক্সট এগিয়ে যাচ্ছি। এগুলোকে ডিলিট করি। তাহলে গ্রাফিক্স এর মধ্যে আর কিছুই না, জাস্ট যদি সি অল করি, এই সমস্ত আমি এখানে এই সার্চ বারে যা টাইপ করব এবার সমস্ত আমার শুধুই গ্রাফিক্স বেরোবে। আমি যদি BALL বল সার্চ করি, যা বেরোবে সব এই ইলাস্ট্রেটিভ এলিমেন্টের বল বেরোবে, ঠিক আছে। উপরে আমার কিছু ফিল্টার দিয়েছে, আমি যদি ফটোসে ক্লিক করি দেখুন এবার আমার রিয়েল ফটো আসছে। এগুলো সব ক্যামেরা দিয়ে ক্যাপচার করা। ওকে, সো আর কিছুই না, একদম ইজি সব। সো গ্রাফিক্স এর মধ্যে সমস্ত ইলাস্ট্রেটিভ এলিমেন্ট আমরা পেয়ে যাব। নেক্সট, এটা আমাদের পরের পার্ট, এটা এখন না, আমরা একটু নিচের দিকে আসি। স্টিকার্স, স্টিকার্স এর মধ্যে কি আছে, যাবতীয় যা যা স্টিকার, স্টিকার নিশ্চয়ই আমরা জানি যে স্টিকার কি জিনিস। এই অ্যানিমেটেড যে সমস্ত স্টিকার আমরা দেখবেন হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবদের পাঠিয়ে থাকি, এই ধরনের স্টিকার যেগুলো একটু GIF বলে থাকি বা স্টিকার হিসেবেও পাঠিয়ে থাকি, সেই ধরনের ইলাস্ট্রেটিভ এই মুভেবল অবজেক্ট বা স্টিকার, এই সমস্ত কিছু এখানে থাকে। ওকে, আমাদের দরকার পড়তে পারে কখনো কোনো ভিডিও বানাতে গিয়ে বা এরকম ছোট্ট অ্যানিমেটেড কিছু বানাতে গিয়ে, ঠিক আছে, এই সময় আমাদের প্রয়োজন পড়তে পারে স্টিকার্স এর। ওকে, নেক্সট হচ্ছে ফটোজ। ফটোজে আর কিছুই না, জাস্ট আমি যদি ফটোজ এর পাশে সিওয়ালে ক্লিক করি, এখানে এবার আমি যা কিছু সার্চ করব সব আমার এবার রিয়েল ফটোজ আসবে। মনে করুন আমি যদি ট্রি সার্চ করি, দেখুন এবার যা কিছু ছবি আসবে সব রিয়েল ট্রি এর ছবি আসবে। কারণ কি, আমি এই যে ফটোজ ফটোজ এর মধ্যে রয়েছি। ওকে, এই হচ্ছে ব্যাপার। মনে করুন এই এলিমেন্টসটা একটা হোল পৃথিবী, আর এই যে রিসেন্টলি ইউজড শেপস, গ্রাফিক্স, তারপরে স্টিকার্স, ফটোজ, এগুলো মনে করুন পৃথিবীর এক একটা দেশ, ঠিক আছে। এলিমেন্টসটা মনে করুন একটা পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে এই রিসেন্টলি ইউজড শেপস, এই যে ট্যাবগুলো আমরা দেখতে পাচ্ছি বা প্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো মনে করুন এক একটা দেশ। আমরা এই দেশের মধ্যে ঢুকতে পারি। মনে করুন এই শেপস এর পাশে যদি সিওলে ক্লিক করি, আমি এখন দেখুন এই যে শেপস দেশে ঢুকে গেলাম। আমি যদি এবার মনে করুন গ্রাফিক্স এর পাশে সিওলে ক্লিক করি, এই দেখুন ওপরে গ্রাফিক্স এর দেশে ঢুকে গেছি। এখন আমি এখানে যাই কিছু খুঁজি না কেন গ্রাফিক্সই বেরোবে, কারণ কি আমরা এখন গ্রাফিক্স এর দেশে ঘুরছি। আমি এখন মনে করুন এই ফটোজ এর দেশে ঢুকবো, ফটোজ এর দেশে কি করে ঢুকবো, ফটোজ এর পাশেই একটা এই যে সিওল রয়েছে। এবার আমি এই দেখুন ফটোজ এর দেশে চলে এসেছি। এখন আমি যাই কিছু সার্চ করি না কেন সব কি বেরোবে, ফটোজই বেরোবে, কারণ আমি কি এখন ফটোজ এর দেশে ঘুরছি, ঠিক আছে। সো এইভাবে আমরা একটু বোঝার সুবিধার্থে এটাকে এই পৃথিবী আর দেশে ভাগ করে নিলাম। ওকে, দেন আমরা কার দেশে ঢুকবো, ফ্রেমস এর দেশে ঢুকবো। কোথায় কি করে ঢোকে, এই যে ফ্রেমস এর পাশে জাস্ট সিওল। এবার আমি এখানে যাই কিছু সার্চ করি না কেন সব ফ্রেমই বেরোবে, ঠিক আছে। দেখুন এখানে বেসিক শেপ, ফিল্ম এন্ড ফটো, ডিভাইস, পেপার। আমি একটু কাজগুলো দেখিয়ে দিই। মনে করুন একটা আমি সার্কেল ফ্রেম নিলাম, এবার ফ্রেমের দেশ থেকে বাইরে যাই, গিয়ে আমি এলিমেন্টস, দেখুন এখানে সার্চ এলিমেন্টস দেখাচ্ছে। আমি যদি ফটোজ এর এখানে ঢুকি, এখানে দেখো সার্চ ফটোজ হয়ে গিয়েছে। তার মানে কি, শুধুই সার্চ করলে এখন শুধুই ফটোজই বেরোবে। এবার যদি আমি দেখুন যেই আমি দেশ থেকে বেরিয়ে এলাম, এখানে সার্চ এলিমেন্টস দেখাচ্ছে, মানে এখানে সমস্ত কিছু পাবো আমরা, ফটোজ, গ্রাফিক্স, লাইনস, স্টিকার্স, সমস্ত কিছু পাবো, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে কোনো একটা এই ম্যানের ছবি নিয়ে আসি, জাস্ট ক্লিক করি,
ক্লিক করতে এই ছবিটা চলে এলো, ড্র্যাগ করে যেই আমি এখানে ছেড়ে দেবো, দেখুন আমার এই ফ্রেমের মধ্যে এই ছবিটা চলে গেল। ঠিক আছে, ফ্রেমের কাজই হচ্ছে এটা, বিভিন্ন ছবিকে শেপে পরিণত করা। যেমন আমি এই ফ্রেমস এর মধ্যে আবার যাই, এখানে কিছু ফিল্ম অ্যান্ড ফটোর মধ্যে যদি সিরিয়াল করি, এই দেখুন এই টাইপের একটু কোথা দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার একটা ছবি নিয়ে আসি, জাস্ট রিসেন্টলি যেটা ইউজ করলাম, এটাকে জাস্ট ড্র্যাগ করে এর মধ্যে ছেড়ে দেবো, আমার এর মধ্যে চলে গেল। ওকে, সো ফ্রেমের কাজই হচ্ছে এটা, যে কোনো ছবিকে সেই ফ্রেমের শেপে কনভার্ট করার কাজই হচ্ছে আমাদের ওই ফ্রেম। ওকে, আশা করি এই যে ছোট 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 ভাবে যে আমরা বুঝে নিচ্ছি জিনিসগুলো, এই একটা মিনিট, হ্যাঁ এবার বলুন, সেগুলো আমরা বুঝতে পারছি। জাস্ট ওয়াই ওয়াই লিখে টাইপ করে দিন। বুঝতে পারছি আমরা ক্যানভাকে আমরা আস্তে আস্তে চিনে উঠছি, যে এতদিন আমরা কিছুই জানছিলাম না ক্যানভা কি জিনিস, ক্যানভার কোথায় কি থাকে। ওকে।